আজ হচ্ছে ডে 3, মানে হচ্ছে আজকে আছে দিন গাজন। তো চলো ওখানে দোলনা করেছে, দেখি কেমন, দোলনাটায় গিয়ে বসি। থ্যাংক ইউ। কেউ তো ফুল দিল, নে নাম একবার। আমি দেখ ঘুম থেকে উঠেছি কালকে 4:30টার সময় ঘুমিয়েছি, মনে যেন আমি মোটা হয়ে গেছি। এই ফুল দিয়েছে, আমি এতে দুলছি। এটা হচ্ছে ওদের কী যেন বলে রে, গোয়াল ঘর না এটা? খুব মামামের কথা মনে পড়ছে। মামাম, তুই যদি এই ব্লগটা দেখিস, এখানে তোর কথা কিন্তু সবাই করছে। আমি কালকে ঘুরতে বেরিয়েছি, হ্যাঁ আমাকে তো অনেকদিন বাদে সবাই দেখেইছে। হ্যাঁ সবাই আমাকে একদম দেখতে আসছে ঘরেতে, যেন কি মানে। হ্যাঁ এ তোদের এনে তবু কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়, আমাদের ওখানে সত্যি গুনি আর চিনির জন্য কিচ্ছু দেখা যায় না। তো এটা হচ্ছে মামামের বন্ধু, এ একটা বন্ধু, ওটা কেউ নয়। এরা আমাকে যা পাচ্ছে তাই করছে, আমার ওপর টর্চার করা হচ্ছে। দুষ্ট এগুলোকে তুলে নিয়ে যাও আস্তে করে, ওরা ছিঁড়ে যাবে ফুলগুলো, হরগৌরী ফুল পাওয়া যায় না। এরা বিরাট ঝামেলা করছে মাইরি, এখানে থাকা যাবে না, চ আমরা দুজন পালিয়েই যাই। কোথায় গিয়ে দিদি, ওখানে আমি দোলনাটা একা পেয়েছি, কেউ নেই। এই সময় ওরাও সব ওইদিকে কী হচ্ছে বলতে, ওখানে কে একজন এসেছে, তার কাছে গেছে আর কি, মানে যে আমাদেরকে সেই কালকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিলো, তারপরে আইসক্রিম খাইয়েছিলো, তো সে এসছে আর দেখা করছে। আমার যাইনি, চলে এসেছি আমি আগে থেকে। আর দোলনাটা এখানে ফ্রি আছে, দুলবো। গ্রামের দিকটা সব থেকে ভালো, আমার গ্রামের দিক সব থেকে ভালো লাগে। হরিপালটা আমার খুব ভালো লাগে, ওখানটাও গ্রাম, ওখানটা অতটাও গ্রাম নয়, এখানটা যেন খুব সুন্দর, দারুণ পরিবেশ। আমার মা বাড়িটা দারুণ। হ্যাঁ একা একা লাগছে বড্ড, আমি চলে গেলেই হতো ওদের সঙ্গে। বললাম, মা বললো যেতে হবে না, তুই এখানেই থাক। সকালবেলা উঠলে কি মুখটা ফ্রেশ লাগে, একটু কি ফর্সা হবো। মা আমি কবে এত ফর্সা হলো জানিনি। যাই হোক, একটু পরেই হচ্ছে আমার চান করবো, চান টান করে বেরিয়ে পড়তে হবে। আজকেরটাই তো দেখার মতো। তারপরেই কালকে নববর্ষ আছে, কালকে আমরা বাড়ি চলে যাবো। কালকে হচ্ছে কালকে হচ্ছে নতুন ব্লগ পাবে, নববর্ষে নতুন ব্লগ। চান টান করে আমরা এখানে দোকানের দিকটায় বসেছিলাম, আর এখানে বিভিন্ন রকমের বহুরূপী আসছিল, এসে সমস্ত লোকেদের বাড়িতে যাচ্ছিল এবং চাল পয়সা যে যেমন দিচ্ছিল সেরকম নিচ্ছিল। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা চান টান করে একদম খাইনি, এমনি মানে তার আগে মুড়ি খেয়েছিলাম আর কি, মুড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে 3টের সময় উঠে ভাত খেলাম। এখন হচ্ছে 4টে বাজে, এখন এই যে দোল্লায় সবাই দুলছে। হ্যাঁ এবার মনে হয় হচ্ছে বেরোবে আর কি, ঢাক বাজা শুরু হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক কী হচ্ছে। আমাদের এখানে একটা কুকুর আছে, আমাদের দেখায়। যাই হোক, দোলা তো আর হলো না, ঘরে যাই। চলো ওপরে একটা মন্দির আছে, তোমাদের দেখায়, এখান থেকে দেখানো যায়, চলো দেখাই। হচ্ছে আমাদের দিদাদের মন্দির আর কি, এই যে এটা। ওই নিচে গেলে তবে ওই দিকটা দেখা যাবে, কিন্তু এখন ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। এই যে আম গাছ, ভালোই আম হয়েছে। অ্যানাউন্স করে দিচ্ছে, এবার মানে একটু পরেই আমরা বেরোবো। তো হচ্ছে কালকে আমরা তো বম ফাটানোর দেখে আমরা তো মানে কালকে 5টা বাজে সেরকম সময় ঘুমিয়েছি, এলাম হচ্ছে 4:30তে, আর হচ্ছে 5টা বাজে তখন মনে এসেছি। আমি কি করবি তুমি?
moments later. সো লিটারালি আমরা লেট দুজন মিলেই, মানে সাজাগোজা করতে গিয়ে আমরা দুজন মিলে লেট করেছি। আর ওখানের আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। ওটা অনুষ্ঠান বলা যাবে না, ওটা একটা ঠাকুরেরই একটা নিয়ম বলতে গেলে। তো ওখানে আমরা সবাই মিলে যেতে অনেক, মানে আমি আর আমার বোন বেসিক্যালি যেতে দেরি করেছিলাম। ওখানে মা, কাকিমা, দিদা সবাই চলে গেছিলো, মাসিরাও চলে গেছিলো, কিন্তু আমরা দুজন মিলে লেট করেছি। এইখানটায় কী হচ্ছে তোমাদেরকে একবারে গোটা ভিডিওটা বিস্তারিত জানাবো। তো হচ্ছে ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানটায় কী হচ্ছে তোমাদের দেখানো যাক। এই মন্দিরটার বেসিক্যালি নিয়মটাই হচ্ছে গোটা 4-5টায় ডন্ডি কাটতে হবে। মোট কতবার আমার এখন মনে নেই। তো ডন্ডিটা কেটে এসে এখানে ঠাকুরের মন্দিরে ঠাকুরের, মানে এখানে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের মাথায় জল ঢেলে তবেই এটা খেতে, মানে কোনো কিছু খাবার টাবার খেতে পারবে, তার আগে মোটেও পারবে না। তো এইটা ছিল খুবই কঠিন আর কি। তো এখানে আমরা লিটারালি বাউন ঠাকুরের মেয়েকে দেখে ক্রাশ খেয়ে গেছিলাম। সত্যি কথা বলতে এতটা গুলুগুলু ছিল না যে তোমাদেরকে কি বলবো। আর এখানটা মানে মায়েদেরই যেহেতু পাড়া, তো এইখানটায় সবার বন্ধু হয়, কেউ কারুর দাদা হয়, ভাই হয়, এরকম হয় আর কি। তো এই যে আঙ্কেলটা ছিল আর কি, মানে বাউন ঠাকুরটা, এটা হচ্ছে আমার মাসিদের বন্ধুই ছিল। তো যাই হোক, তার মেয়েকে দেখে আমরা দুইজন মিলে ক্রাশ খেয়ে গেছিলাম। তো লিটারালি বাচ্চাটা তো খুবই একদম কিউট ছিল। তো এখানে আমি আর আমার বোন দুজন মিলেই ওই বাচ্চাটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। আর দেখো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। গোটা 1 মাস বা গোটা 1 সপ্তাহের মধ্যে তৈরি হওয়া যেই অনুষ্ঠানটা, সেটা আজকের দিনেই শেষ হয়। মানে এইটাই ছিল আজকের লাস্ট দিন চড়কের। তো এত জাঁকজমক করে যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা তো আজকেই শেষ। তো এখানে যেইটা মানে যিনি নিয়ে যাচ্ছিলেন, তার ওইটা শুনেছি নাকি পেটের মধ্যে ঢোকানো থাকে। তার মানে কতটা সিরিয়াস আর ক্রিটিক্যাল তোমরা দেখতেই পাচ্ছ। এটা ছিল খুবই ভয়ঙ্কর একটা জিনিস আর কি, মানে যিনি করেন তিনিই জানেন আর কি। তো এইটা ছিল আমার মানে এতদিনের 4 দিনের হচ্ছে খাটনি করা ব্লগ আর কি। তো এরপরেই ছিল নববর্ষ। তো নববর্ষে তো আমি গিয়ে ব্লগটা আগে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই ব্লগগুলো আমার রয়ে গেছিলো। তো কেমন হয়েছে ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতন বাই বাই, গুড নাইট।